5 অগাস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। গ্রেফতার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই মামলায় পলাতক 4 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হবে আরও 2 আসামির করা আবেদনের। মামলায় গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুল। পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 5 অগাস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গত 25 মে আমলে নেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, রাজধানীর চাংখারপুলে 5 আগস্ট পুলিশের নির্মম হত্যাকাণ্ড হয়েছে এবং বর্বরচিত এই গুলি ছোড়ার কারণে আমরা দেখেছি যে শহীদ আনাস সহ 6 জন শহীদ হয়েছিলেন এবং সেই মামলাটিরই আজকে অভিযোগ গঠনের শুনানি, অর্থাৎ আনুষ্ঠানিক বিচার শুরুর যে প্রথম ধাপ সেটি কিন্তু শুরু হবে এবং এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। আমরা আজকে দেখেছি যে এর আগে কার্যদিবসে রাষ্ট্রপক্ষ থেকে অর্থাৎ প্রসিকিউশন পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ যেগুলো আনা হয়েছিল সেগুলো ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনে নেওয়া হয়েছে এবং আসামিদের বিচার শুরুর একটি আবেদন করা হয়েছিল। অন্যদিকে এই মামলায় যেহেতু 8 জন আসামি, 8 জন আসামির মধ্যে 4 জন আসামি পলাতক রয়েছেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই 4 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি রয়েছেন তিনি তাদের অব্যাহতি চেয়ে একটি আবেদন আগেই করেছিলেন, সেটির শুনানি আজকে হবে। একই সঙ্গে যে 4 জন আসামি গ্রেফতার রয়েছেন তাদের পক্ষ থেকেও অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের বিষয়েও আজকে শুনানি হবে। তো শুনানিটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ট্রাইব্যুনালের 3 সদস্যের যে বিচারক প্যানেল রয়েছেন, গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা কিছুক্ষণের মধ্যে বসবেন। এর মধ্যে গ্রেফতার 4 জন আসামি যাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল তাদেরকে এজলাসে ওঠানো হয়েছে। আর এটি জুলাই আগস্টের যে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম কোনো মামলা যে মামলায় সবার আগেই বিচার শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। আর বিচারের যে প্রক্রিয়া, আজকে যদি অভিযোগ গঠন হয়ে যায় তাহলে এরপরে সাক্ষ্য গ্রহণের একটি দিন ধার্য হবে। তার আগে আসামি পক্ষ থেকে মামলার প্রস্তুতির জন্য আইন অনুযায়ী 3 সপ্তাহ সময় পাবেন তারা তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং এরপরেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ হবে ডিফেন্স পক্ষ থেকে, অর্থাৎ আসামি পক্ষ থেকে যদি কেউ সাফাই সাক্ষ্য দিতে চায় সেই সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষও সাক্ষ্য দেবেন এবং যুক্তিতর্ক হবে, এরপরে মামলাটি রায়ের জন্য যাবে। তো খুব এখন মামলাগুলো অত্যন্ত দ্রুত গতিতেই এগিয়ে চলছে শুনানিগুলো এবং প্রথম মামলা হিসেবে চাংখারপুলের যদি আজকে অভিযোগ গঠনের শুনানি শেষ হয় তাহলে আমরা যখন শেষ হবে তখনই আমরা জানাতে পারবো। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে।